ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। कठोपनिषद प्रथम बल्ली मंत्र 15 11:15 11:16 এবং 11:17 তিনটে মন্ত্র। लोकादिमग्निं तमुवाच तस्मै या इष्टका यावतीर्वा यथा वा स चापि तत्प्रत्यवदज्जथोक्तम् अथास्य मृत्युः पुनरेवाहतुष्टः तमब्रवीत् प्रीयमानो महात्मा वरं तविहाद्य ददामि भूयः तवैव नाम्ना भवितायमग्निः श्रृङ्कां चेमाम् अनेकरूपां गृहाण त्रिनाचिकेतस्त्रिभिरेत्यसन्धिं त्रिकर्मकृत् तरति जन्म मृत्यु ब्रह्मयज्ञं देवमीड्यं विदित्वा निचाये मां शान्तिमत्वन्त्वमेति। तो आज के 15 নম্বর मंत्र থেকে गत क्लासे आमादेर अल्प आलोचना হয়েছে 15 নম্বর मंत्रेर। এই 15 নম্বর मंत्रे এখানে যমরাজ নচিকেতাকে তার প্রার্থিত সেই দ্বিতীয় বর অর্থাৎ অগ্নিবিদ্যাটি সেটা দিচ্ছেন, সেটা বলছেন এখানটায় দ্বিতীয় বর। বলছেন তস্मै লোকাদিম তম অগ্নিম উবাচ। যমরাজ নচিকেতাকে সমস্ত এই সৃষ্ট বস্তুর যে আদিভূত অগ্নির বিষয় উপদেশ দিলেন। তাহলে অগ্নি মানে হলো এখানে বিরাট পুরুষ, মানে জগতের প্রথম অভিব্যক্ত রূপ হলো কি যে হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভের পরে স্থূলীভূত সমষ্টিভূত রূপ হলেন বিরাট পুরুষ, অর্থাৎ হিরণ্যগর্ভ হলেন সমষ্টি সূক্ষ্ম অভিমানী চৈতন্য, তার থেকে জাত হলো বিরাট পুরুষ যিনি কিনা সমষ্টি স্থূল অভিমানী চৈতন্য। সেই যে বিরাট পুরুষ জাত হয়ে তিনি এই পরে সমস্ত লোকসমূহের সৃষ্টি করেন, চতুর্দশ ভুবন। তার সম্বন্ধে নচিকেতা এই যমরাজ এই নচিকেতাকে উপদেশ দিলেন। তার সমস্ত লোকসমূহের যে উৎপত্তি স্থান তাকে অনেক সময় এই হিরণ্যগর্ভ বলা হয় আর বিরাটও বলা হয়। একই তত্ত্ব, শুধু উপাধিতে তফাৎ। হিরণ্যগর্ভ যখন বলি আমরা তখন হলো সমষ্টি সূক্ষ্ম অভিমানী, আর বিরাট যখন বলি তখন হলো সমষ্টি স্থূল অভিমানী। তো যার থেকে এই সমস্ত সৃষ্টি স্থূল সৃষ্টি এসেছে, এই যে আমরা জগৎ দেখছি, এই রকম বলছেন যে চতুর্দশ ভুবন কার থেকে এসেছে? সেই বিরাট পুরুষ থেকে। তাকে কখনো হিরণ্যগর্ভ বলা হয়, কখনো এই বিরাটও বলা হয়। তাহলে যমরাজ নচিকেতাকে বললেন তস্मै লোকাদিম তম অগ্নিম উবাচ। তাহলে অগ্নি বলতে এখানে এই বিরাট পুরুষ, সমস্ত লোকের আদি, তার সম্পর্কে উপদেশ দিলেন। আর কি করলেন? ইয়া ইষ্টকা ইয়াবতীর্বা যথা বা, কি প্রকারে এবং কতগুলি
ইট সংগ্রহ করতে হবে এবং কীরূপে এই অগ্নিচয়ন করতে হবে সমস্ত বললেন। অর্থাৎ এই যজ্ঞ করার যে যজ্ঞ বেদী কীভাবে রচনা করতে হবে, যজ্ঞটি কিভাবে অনুষ্ঠান করতে হবে, তাতে কি কি উপকরণ লাগবে, সমস্ত যথাযথভাবে যমরাজ এই নচিকেতাকে শেখালেন। আর এই যে যজ্ঞটি এখানে সাধারণত এই পুরো 1 বছর ধরে এই যজ্ঞটি করা হয় এবং পুরো বছরে 60 দিন, 360 দিন এবং 360 রাত্রি, এবং এক একটা এই দিন রাত্রি মিলে এক একটাকে এক একটা ইটের সঙ্গে তুলনা করা হয়েছে। তো টোটাল 720টা ইট দিয়ে এই যজ্ঞ বেদী তৈরি হয়। এর বিস্তারিত অনেক নিয়মকানুন আছে, তা কিন্তু এখানে ডিটেলস এখানে বলা নেই। এখানে মূল প্রসঙ্গ হলো যে ব্রহ্মবিদ্যা শেখাবেন, কিন্তু ব্রহ্মবিদ্যা শেখাবেন সেই জন্য এই কর্মকাণ্ডের যে প্রসঙ্গ, যাগযজ্ঞের প্রসঙ্গ এখানে বিস্তারিত কিছু বলা নেই। শুধু এই পরের তত্ত্বটি বোঝাবার জন্য এখানে জাস্ট উল্লেখ করলেন যে এই রকম যাগযজ্ঞের কথা বেদের প্রথম অংশে কর্মকাণ্ডে, যাকে অবলম্বন করে যে আমাদের যে দর্শন, যাকে বলা হয় পূর্ব মীমাংসা দর্শন, সেখানে এই কর্ম নিয়েই যে তারা বলেন এই কর্ম অর্থাৎ যাগযজ্ঞাদি, এটাই হলো ধর্ম, ধর্ম অর্থাৎ কর্ম, এবং বেদের তাৎপর্য হলো এই কর্মেতে। তো এই জ্ঞানকাণ্ডে, এই জ্ঞানকাণ্ডে নয়, কর্মকাণ্ডে এইসব বিস্তৃত বলা আছে। তা নচিকেতা কিন্তু এই যে যজ্ঞ সম্পর্কে জানতে চেয়েছেন এবং এটা করলে যে ফল কি হয় তাও বলছেন যমরাজ। তাকে এই সমস্ত বিস্তারিত বলেছেন। উপনিষদ বলে এখানে সেই বিস্তার নেই। আর নচিকেতার কিন্তু অসাধারণ মেধা এবং ধারণা শক্তি। যমরাজ যা যা বলেছেন তিনি সেটাকে পুনরুচ্চারণ করেছেন, সেই কথা এখানে মন্ত্রেতে বলছেন। সচাপি তৎপ্রত্যবদৎ যথোক্তম। যম যেমন যেমন বলছেন নচিকেতা তেমন তেমন আবার আবৃত্তি করে শুনিয়ে দিলেন যে ঠিক হয়েছে তো যমরাজ, আপনি এই রকম বলছেন তো, ঠিক আছে তো? যমরাজ বলছেন হ্যাঁ ঠিক আছে। অথাস্য মৃত্যু পুনরেবাহ তুষ্ট। যমরাজ নচিকেতার যে এই মেধা, তার ধারণা শক্তি, তার আন্ডারস্ট্যান্ডিং, বোঝার ক্ষমতা, তার এই স্মৃতি মেধা, সেটা দেখে তার পূর্ণ উচ্চারণে তুষ্ট হয়ে, সন্তুষ্ট হয়ে নচিকেতাকে আবার বলছেন যে তাকে আমরা সেটা পরবর্তী মন্ত্রেতে পাবো, আরও খুশি হয়ে আরও একটা বর দিতে চাইবেন। এখন আমরা এই 15 নম্বর মন্ত্রের ভাষ্যতে চলে যাচ্ছি। শঙ্করাচার্যের ভূমিকাতে বলছেন যে ইদম শ্রুতের বচনম। এই যে মন্ত্রটি, 15 নম্বর মন্ত্রটি, লোকাদিমগ্নিম তমুবাচ তস্मै ইয়াষ্টকা যাবতীর্বা যথা বা সচাপি প্রত্যবদৎ যথোক্তম অথাস্য মৃত্যু পুনরেবাহ তুষ্ট। এই যে বাক্যটি বলছেন এটা শ্রুতির উক্তি, কিন্তু আমরা জানি যে সমস্ত উপনিষদেই হলো শ্রুতি বা শ্রুতি বাক্য, সমস্ত কঠোপনিষদেই তো শ্রুতির বাক্য। অথচ এখানে ভাষ্যকার বলছেন যে এই যে 15 নম্বর মন্ত্রটি এটা শ্রুতির বাক্য। তাহলে এর অর্থটা কী? অ্যাকচুয়ালি শ্রুতি এই যম ও নচিকেতার কথোপকথনের মাধ্যমে, তাদের সংলাপের মাধ্যমে ব্রহ্মবিদ্যা শেখাচ্ছেন। আর এই বর্তমান মন্ত্রটি নচিকেতার উক্তি নয়, আর যমরাজের উক্তি নয়। বর্তমান এই মন্ত্রটি যেন এই শ্রুতি নিজে সাক্ষাৎ বলছেন, অর্থাৎ যম বা নচিকেতার সংবাদ থেকে পৃথক রূপে সাক্ষাৎভাবে বলছেন, এটাই হলো অভিপ্রায়। পরেও এই রকম কথা আছে যেন এটা একটা রিপোর্টিং করছেন, যে অন্যান্য সমস্ত মন্ত্রগুলো
হয় যমরাজ বলছেন বা নচিকেতা প্রশ্ন জিজ্ঞেস করছেন, কিন্তু এটা শ্রুতি নিজে যেন গ্রিন রুম থেকে অ্যানাউন্স করে দিচ্ছেন যে এই যমরাজ সেই নচিকেতাকে প্রার্থিত তার দ্বিতীয় বর অগ্নিবিদ্যা সেটা দান করলেন, শেখালেন কি করে এই যজ্ঞ করতে হবে, এই সমস্ত শেখালেন, এবং তাতে যমরাজ অত্যন্ত খুশি হয়ে তাকে আরও আরেকটি বর দিলেন। এটা যেন এই পৃথক রূপে সাক্ষাৎভাবে শ্রুতি বলছেন। পুরো উপনিষদেই শ্রুতি বাক্য, কিন্তু সেই উপনিষদের অন্যান্য মন্ত্র যমরাজ আর নচিকেতার সংলাপের মাধ্যমে বলা, এটা তার থেকে আলাদাভাবে এই সাক্ষাৎভাবে বলছেন। এই হলো অর্থ। তারপর কি বলছেন, এই মন্ত্রের প্রথম শব্দ হলো লোকাদিম। তার ব্যাখ্যা করছেন শঙ্করাচার্য। লোকাদিম লোকানামাদিম প্রথম শরীরিত্বাৎ অগ্নিম তম প্রকৃতম নচিকেতসা প্রার্থিতম উবাচ উক্তবান মৃত্যু তস্मै নচিকেতসে। তো মূল মন্ত্রের যে প্রথম শব্দ লোকাদিম, তার অর্থ বলছেন শঙ্করাচার্য। লোকাদিমের অর্থ কি? লোকাদিম ইকুয়াল টু লোকানাম আদিম প্রথম শরীরিত্বাৎ। লোকাদি অর্থাৎ সমস্ত লোকসমূহের প্রথমে যিনি সৃষ্টি হয়েছেন, প্রথম শরীরধারী। প্রথম শরীরধারী বলে কি? তিনি হলেন এই যে ভূরাদি, ভূর ভূ স, এই যে লোকসমূহের আদিভূত তিনি হলেন প্রথম শরীরধারী। তিনি প্রথমে সৃষ্টি হয়েছেন, তাকে বলা হয় লোকানাম আদিম প্রথম শরীরিত্বাৎ। প্রথম শরীরধারী বলে ভূরাদি লোকসমূহের আদিভূত কি? তম ইকুয়াল টু প্রকৃতম অগ্নিম। প্রকৃতম এই অগ্নি ছিল তম প্রকৃতম অগ্নিম। সেই প্রকৃত বলতে এখানটা কি, যে বিষয় আলোচিত হচ্ছে এখানে কি, নচিকেতার দ্বিতীয় বরে কী চেয়েছেন? অগ্নিবিদ্যা। সেটা বলছেন তম, কি জিনিসটা? লোকানাম আদিম তম প্রকৃতম মানে সাবজেক্ট আন্ডার ডিসকাশন, যে বিষয়ের আলোচনা এখানে হচ্ছে বিষয়টা কি? দ্বিতীয় বর অর্থাৎ অগ্নিবিদ্যা। তম ইকুয়াল টু প্রকৃতম অগ্নিম, সেই প্রস্তাবিত অগ্নি বিষয় ইয়ম বললেন। মৃত্যু উবাচ ইকুয়াল টু উক্তবান। কাকে বলছেন? তস্मै কাকে? তস্मै ইকুয়াল টু নচিকেতসে, নচিকেতাকে বললেন। আর শঙ্কর বলার কারণটা কি? অগ্নি বিষয়ে বলার কারণ হলো, কারণ নচিকেতা এটা প্রার্থনা করেছেন। ভাষ্যকার বলছেন যে তম প্রকৃতম নচিকেতসা প্রার্থিতম, কারণ নচিকেতা এটা প্রার্থনা করেছেন দ্বিতীয় বরে। নচিকেতার প্রার্থিত সেই প্রকৃত অগ্নি বিষয় ইয়ম নচিকেতাকে বললেন। আর কি বিষয় বললেন? ওই যে বলছেন যে সৃষ্টির প্রথমে উৎপন্ন জীব, প্রথম শরীরধারী, তিনি হলেন কে? তিনি হলেন বিরাট। আর বিরাট কি? সমস্ত স্থূল যে এই সৃষ্টি, তাতে যিনি অভিমান করেন, সেই চেতনের নাম হলো বিরাট। প্রথম হিরণ্যগর্ভ থেকেই তিনি জাত হয়েছেন, এইগুলো আমরা পরে আবার পাব। সৃষ্টিতে প্রথম উৎপন্ন জীব সাধারণত বলা হয় তিনি হলেন হিরণ্যগর্ভ, কিন্তু তিনি সূক্ষ্ম। তার থেকে কে জাত হয়? তার থেকে জাত হয় বিরাট পুরুষ। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে বিরাট কে? বিরাট হলেন প্রথম উৎপন্ন জীব, সমষ্টি স্থূল অভিমানী চেতন পুরুষ। সেই বিরাট থেকেই পরে চতুর্দশ ভুবন, জীব সৃষ্টি ইত্যাদি হয়। তো বিরাটকে বলা হয় প্রথম স্থূল শরীরধারী। তো লোকাদিম, এই লোকাদিমের আরও একটা অর্থ আছে। কি অর্থ? আর একটা অর্থ হলো লোকানাম আদি বলতে এখানে কারণ, যে লোকসমূহের যে কারণ অর্থাৎ তাহলে এখানে অগ্নির অর্থ হলো কি? বিরাট রূপ ঈশ্বর হলেন চতুর্দশ ভুবন সৃষ্টির
কারণ। তো এই দুটো অর্থ আমরা পাচ্ছি লোকাদিমের দুটি অর্থ। একটা হলো প্রথম শরীরিত্বাৎ, মানে যিনি প্রথম শরীরধারী, আর একটা হলো সমস্ত ভূতের কারণ। এখন আমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে যে এই যে বিরাট পুরুষ, তাকে কেন অগ্নি বলা হলো? অগ্নি কেন বলা হলো? আসলে এরও রহস্য আছে যে সৃষ্টির প্রক্রিয়া যেভাবে উপনিষদের ঋষিদের অনুভব আমরা বিভিন্ন উপনিষদে পাই, যে তৈত্র উপনিষদে আছে তস্মাদ আত্মনা আকাশাৎ সম্ভূত আকাশাৎ বায়োরগ্নি, মানে এই সৃষ্টির এই প্রক্রিয়া মানে যে সেই ব্রহ্ম থেকে, আত্মা থেকে তিনি মায়া অবলম্বন করে তার থেকে প্রথমে কি এলো? আকাশ, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে আপ, তারপরে পৃথিবী। তো এই যে সৃষ্টি প্রক্রিয়া, তো প্রথমে আকাশ, এই আকাশ কিন্তু পরে তার যে আমরা যে আকাশ, এটা হলো স্থূল আকাশ। প্রথমে যে তাকে বলা হয় তন্মাত্রা, পরে পঞ্চীকরণের মাধ্যমে এই যে স্থূল আকাশ, এতে কি, এই আকাশে কি আছে? বলছে এই আকাশের নিজস্ব গুণ একটা আছে। সেটা কি গুণ? শব্দগুণ। শব্দ। এতে কিন্তু আকাশের কিন্তু কোনো রূপ নাই বা স্পর্শও নাই। তারপরে এই আকাশ থেকে কি এসেছে? বায়ু। বায়ুরও কিন্তু কোনো রূপ নাই, মানে এর কোনো আকার নয়, সেটাও সাকার নয়। আর বায়ুতে এই শব্দগুণ আছে আর স্পর্শগুণ আছে, কিন্তু রূপবান নয়। এখন কিন্তু এরপর থেকে যে এসেছে অগ্নি, এই অগ্নিতে কিন্তু শব্দ, স্পর্শ, রূপ, এই তিনটি গুণ বিদ্যমান। কাজেই প্রথমে কিন্তু আমরা ওই অগ্নির রূপ আমরা দেখতে পাই, আর অগ্নিতে শব্দ আছে আর স্পর্শও আছে। কিন্তু প্রথমে যে দুটি, আকাশ আর বায়ু, সেটা কিন্তু সাকার নয়, এর কিন্তু কোনো আকার নাই, কিন্তু এবং রূপবান নয়, আমরা দেখতেও পাই না। কাজেই এই রূপ অর্থাৎ আকারের প্রারম্ভ এই অগ্নি থেকেই বলা যায়। তারপর সেখান থেকে এই সূর্য, চন্দ্র, তারকা সব কিন্তু এই অগ্নি থেকে প্রকট হয়। সেখান থেকে জল, এই পৃথিবী, সমস্ত এই যে সৃষ্টি সেখান থেকে এসেছে। কাজেই এই যে সৃষ্টি প্রক্রিয়াকে আমরা দেখতে পাচ্ছি, সাকার সৃষ্টির প্রারম্ভ কোথা থেকে? অগ্নি থেকে। এই জন্য আমরা যখন কোনো কারণের চিন্তা করি, কারণের চিন্তা করার জন্য অগ্নি পর্যন্ত পৌঁছে গেলে এই সাকারতাতে যে দোষ আছে তা থেকে মুক্ত হওয়া যায়, কারণ অগ্নি সমস্ত কিছুকে ভক্ষণ করে দেয়। বলছে অগ্নি, আকাশ, তারপরে বায়ু, এই অগ্নি থেকে এই রূপবান সাকারতার শুরু। এখন আমরা যে এই সব যত কিছু এই জগতে, স্থূল জগতে যত কিছু আকার রূপবান দেখছি, এই এখন এর কারণ যদি চিন্তা করতে চাই, তাহলে বলছে এর অগ্নির পর্যন্ত যদি আমরা যেতে পারি, বলছে অগ্নিতে গেলে এই সাকারতাতে যে দোষ এসেছে, মানে সেই দোষ থেকে আমরা মুক্ত হতে পারি। তাহলে এই বিরাট পুরুষ, এখন এর সঙ্গে বিরাটের কি সম্পর্ক? বিরাট পুরুষ হলেন সমষ্টি স্থূল অভিমানী চৈতন্য। স্থূল অভিমানী চৈতন্য মানে বিরাট পুরুষ যেহেতু সমষ্টি স্থূল অভিমানী, অর্থাৎ এই সাকার সৃষ্টি, স্থূল মানে সাকার সৃষ্টি, আর অগ্নি হলো সাকার সৃষ্টির প্রারম্ভ। সেই জন্য অগ্নি বলতে ওই বিরাট পুরুষকেই বোঝায়। বিরাট পুরুষ হলেন সমষ্টি স্থূল অভিমানী, মানে সাকারতার অভিমানী। আর সাকারতা কোথা থেকে শুরু হয়েছে? অগ্নি থেকে। কাজেই এই অগ্নি বলতে ওই বিরাট পুরুষকেই বোঝায়। তার থেকে অন্যান্য সব স্থূল সৃষ্টি এসেছে, সেই জন্য বিরাট হলো কারণ, লোকাদি। তো বলছেন এই যে সমস্ত সৃষ্টির আদিভূত বা কারণ যে অগ্নি, সেই সম্পর্কে যমরাজ নচিকেতাকে শিক্ষা দিলেন, যা নচিকেতা যা প্রার্থনা করেছেন। যমরাজ বললেন মৃত্যু উবাচ ইকুয়াল টু উক্তবান তস্মৈ, অর্থাৎ নচিকেতা সে, নচিকেতাকে বললেন, নচিকেতাকে শিক্ষা দিলেন। কাজেই এরকমভাবে
এরকম সাজাতে হবে। মৃত্যু তস্मै নচিকেতসে তম লোকাদিম অগ্নিম উবাচ, লোকাদিম অগ্নিম উবাচ। তাকে এই বিষয়ে শিক্ষা দিলেন। কি কি শিক্ষা দিয়েছেন যমরাজ বলছেন, পরবর্তী ভাষ্যতে শঙ্করাচার্য আলোচনা করছেন। কিঞ্চ ইয়া ইষ্টকা চেতব্যা স্বরূপেণ ইয়াবতীর্বা সংখ্যয়া যথা বা চিয়তে অগ্নির येन প্রকারেণ সর্বম এতৎ উক্তবান ইত্যর্থ। তো বলছেন যে এই যা ইষ্টকা চেতব্যা স্বরূপেণ, বলছেন যা ইষ্টকা, এই যে যজ্ঞ করার যে যজ্ঞবেদী হোমকুণ্ড, তা তৈরি করার জন্য যে সকল ইট সংগ্রহ করতে হবে, চেতব্যা মানে সংগ্রহ করা, তার স্বরূপ কি হবে, তার স্বরূপ যমরাজ নচিকেতাকে শিক্ষা দিয়েছেন যে ইটগুলো কীরকম হবে, মানে ইটের সাইজ কি হবে, তার যে গোলাকার হবে না চতুর্ভুজ হবে না এই রকম বিভিন্ন যে তৈরি কিভাবে হবে, এই অনেক নিয়ম আছে। যে তার কোনখান থেকে মাটি সংগ্রহ করতে হবে, মাটি সংগ্রহ করার তার মন্ত্র আছে, তারপর প্রত্যেকটা ইটের একটা দেবতা আছে, তার এই বলছেন যা ইষ্টকা চেতব্যা স্বরূপে না, তার এই স্বরূপ কি হবে, মানে তার আকার কি হবে, গোলাকার না চতুর্ভুজাকার না আয়তাকার, এইভাবে এবং কিভাবে তৈরি করতে হবে এইটা বললেন। যা ইষ্টকা চেতব্যা স্বরূপে না, এটা যমরাজ তাকে বললেন। আর কি বললেন দ্বিতীয়, ইয়াবতীর বা, এর অর্থ হলো সংখ্যায়া। যাবতীর বা মানে শঙ্করাচার্য তার অর্থ করছেন সংখ্যায়া, মানে কত সংখ্যক ইট লাগবে। এই যে যজ্ঞবেদী করতে হবে অগ্নিযজ্ঞ, তাতে যে বেদী তৈরি হবে কত সংখ্যক ইট লাগবে, যাবতীর বা তার অর্থ হলো সংখ্যায়া। আর কি যথা বা চিয়াতে, কি পদ্ধতিতে এই স্টকগুলি সাজাতে হবে, অর্থাৎ বেদী তৈরি করতে হবে, যে হোমকুণ্ড কিভাবে সাজিয়ে এটাকে তৈরি করতে হবে, অর্থাৎ বেদীটাও গোলাকার বেদী হবে না চতুর্ভুজাকার হবে না আয়তাকার হবে, সেই যথা বা চিয়াতে কীভাবে স্টকগুলি সাজাতে হবে তাও বলেছেন। আর অগ্নি এন প্রকারেণ চিয়াতে, বলছে যে প্রকারে অগ্নিচয়ন করতে হবে, মানে এ সমস্তই যমরাজ নচিকেতাকে বিস্তারিত বলেন। সর্বম এতৎ উক্তবান ইত্যর্থ, এইটা বলছেন যে যমরাজ এই অগ্নিচয়ন প্রক্রিয়া বিস্তারিত বললেন, যে স্টক তৈরি, স্টক সংগ্রহ, স্টক সাজানো, বেদী তৈরি, সব মিলে, এই সব মিলেই হলো অগ্নিচয়ন প্রক্রিয়া, এই সবগুলো মিলেই হলো অগ্নিচয়ন প্রক্রিয়া। তো বলছেন বিস্তারিত এইগুলো বেদের কর্মকাণ্ডেতে বলা আছে এবং শ্রৌত সূত্র সেখানে এগুলো বর্ণনা করা আছে এবং তার ব্যাখ্যাও আছে। এই সমস্ত কিন্তু যমরাজ নচিকেতাকে এইগুলো বলেছেন, এইগুলো সব বলেছেন। আর তারপরের ভাষ্যতে সচাপি নচিকেতা তৎপ্রত্যবদৎ মৃত্যুনা উক্তম যথাবৎ প্রত্যয়েন অবদৎ প্রত্যুচ্চারিতবান অথ অস্য প্রত্যুচ্চারেণ তুষ্টঃ সন মৃত্যু পুনরেবাহ বরত্রয় ব্যতিরেকেন অন্যম বরম দিৎসু দিৎসু। সচপি, সচপি অর্থাৎ স মানে নচিকেতা, নচিকেতাও, সচপি নচিকেতাও, তৎ, তৎ মানে বলছেন শঙ্করাচার্য, তৎ মানে মৃত্যু না উক্তম, তৎ কথার অর্থ হলো এখানে মৃত্যু না উক্তম, অর্থাৎ যমরাজ যা বলেছেন, যমরাজ যা বলেছেন, যা শিক্ষা দিয়েছেন, যমরাজ যা বলেছেন তা থেকে নচিকেতাও সচপি যথাবৎ, যথাবৎ ঠিক 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 সেইভাবে, এক্স্যাক্টলি সেইভাবে, কোনো কিছু পরিবর্তন না করে কি করলেন, প্রত্যবদৎ, প্রত্যবদৎ
কে ভাঙলে কি হবে? প্রতি অবদৎ, তার অর্থ করছেন শঙ্করাচার্য। প্রতি কথার অর্থ হলো প্রত্যয়েনা, অবদৎ মানে প্রত্যুচ্চারিতবান। প্রত্যবদৎ এর অর্থ হলো প্রত্যয়েনা প্রত্যুচ্চারিতবান। নচিকেতা ঠিক ঠিক বুঝে যথাযথ ধারণা করে, তার ওই প্রত্যয়ন কথার অর্থ হলো যে ঠিক আন্ডারস্ট্যান্ডিং তার হয়েছে, ঠিক বুঝে যথাযথ ধারণা করে কি করলেন? পুনশ্চারণ করেন। কারণ নচিকেতা অত্যন্ত মেধাবী, অতীব ধারণা শক্তি সম্পন্ন। একবার শুনেই পুরো জিনিসটি তিনি আবার রিপিট করেন। যমরাজকে বলছেন, যমরাজ আপনি এরকম বলছেন তো, ঠিক আছে তো? যমরাজ উত্তর দিয়েছেন, হ্যাঁ ঠিক আছে। তো এই নচিকেতাও কিন্তু এইগুলো ঠিকভাবে যথাযথ প্রত্যুচ্চারণ করেন। তো তাতে যমরাজ অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। অথ অস্য প্রত্যুচ্চারেণ তুষ্ট সন, বলছেন যমরাজ নচিকেতার এই প্রত্যুচ্চারণে অত্যন্ত সন্তুষ্ট হয়ে কি করলেন? সন্তুষ্ট হয়ে মৃত্যু পুনরেবাহ বরত্রয় ব্যতিরেকেন অন্যম বরম দিৎসুহু। সন্তুষ্ট হয়ে যমরাজ পুনরায় বললেন, পুনরায় বললেন। কি বললেন? 3টি বর থেকে ভিন্ন অন্য একটি বর দেবার ইচ্ছা করে পুনরায় বলতে লাগলেন। মানে একটা বোনাস বর দিচ্ছেন, যে ওই 3টে বর তো তিনি প্রতিজ্ঞা করেছেন, তো তিনি আর একটা বরত্রয় ব্যতিরেকেন অন্যম বরম দিৎসু মানে দিতে ইচ্ছুক যমরাজ। যমরাজ দিতে ইচ্ছুক হয়ে আর একটি বর দিতে ইচ্ছুক হলেন আর কি। তো এই 15 নম্বর মন্ত্রের ভাষ্য হয়ে গেল। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এই প্রসঙ্গে এইটা আমাদের মনে রাখা দরকার, যে এই যে যাগযজ্ঞাদির উপদেশ, এইটা শুধু যে নচিকেতা শুনলো তাতেই যে হয়ে যাবে তা নয়। যে কেউ যে এই যাগযজ্ঞাদির উপদেশ যদি শুনলে হবে না, শুধু শুনলে হবে না, তদ অনুসারে কিন্তু তাকে ঠিকভাবে অনুষ্ঠান করতে হবে। এবং অনুষ্ঠান করলেই যে তার ফল তৎক্ষণাৎ হবে তাও নয়, হবে কিন্তু পরে, মৃত্যুর পরে। সেইটা এখানে বুঝতে হবে যে শাস্ত্রের যে এই যে বিধান, এই যে যদি তুমি স্বর্গ চাও তাহলে এই যে যজ্ঞের কথা বলা হলো তা নিখুঁতভাবে অনুষ্ঠান করো, তা না হলে কিন্তু ফল লাভ হবে না। মানে কর্মকাণ্ডের, বেদের যে প্রথম ভাগ কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের সমস্ত বিধি সম্পর্কেই এই কথা। আর যে জ্ঞানকাণ্ড, যেটা বেদান্ত বলে, উপনিষদ, সেখানে যে ব্রহ্ম জ্ঞানের কথা বলা আছে, ব্রহ্মবিদ্যা, এই ব্রহ্ম জ্ঞানের ক্ষেত্রে কি এর তফাৎ আছে? ব্রহ্ম জ্ঞানের ক্ষেত্রে যদি এই রকম বোধ হয়ে যায়, যদি বোঝা যায় যে আত্মা কোনো কর্মের দ্বারা লিপ্ত হয় না, যে না কর্মণা বর্ধাতে নো কনিয়ান, এইরকম উপনিষদের বাক্য আছে। না কর্মণা বর্ধাতে, বলছে কর্মের দ্বারা আত্মা বৃদ্ধিপ্রাপ্ত হয় না, আর কর্ম না করলে সে ছোট হয়ে যায় না। কর্মের দ্বারা আত্মার বৃদ্ধি হয় না, হ্রাসও হয় না। তখন আমাদের আর এইভাবে করণীয় কিছু থাকে না। এবং কি বোধ হয়? তার এইভাবে বোধ হবে যে আত্মাতে সুখ দুঃখ নাই, ন লিপ্যতে লোক দুঃখে না বাহ্য। সে এই লোকের মানুষের সুখ দুঃখ মোহর দ্বারা সে কিন্তু লিপ্ত হয় না, কারণ আত্মা চিরমুক্ত এসবের বাইরে, এইগুলো তাকে আত্মাকে স্পর্শ করতে পারে না। তো আর আমি যখন, প্রত্যেক জীবী যখন সেই রকম সেই আত্মা, আমি যখন সেই আত্মা, তখন আমারও কিন্তু আর সুখ দুঃখ নাই। এই জ্ঞান কিন্তু তৎক্ষণাৎ মুক্তি এনে দেয়। অর্থাৎ কিনা এই ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রে ঠিক ধারণা হলে আমাদের স্বরূপ, যে আমরা আত্মস্বরূপ, যে কিনা যার কোনো সুখ দুঃখ নাই, আর যা কর্মের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয় না বা হ্রাসও হয় না, এই ধারণা হয়ে গেলেই তৎক্ষণাৎ মুক্তি। কিন্তু পক্ষান্তরে আমরা বলতে পারি যে যজ্ঞীয় কর্মে কি, এ কিন্তু ভবিষ্যতে ফল দেবে। এখন যজ্ঞ করা হলো,
সেই মৃত্যুর পরে কিন্তু স্বর্গলাভ হবে, এক্ষুনি হবে না। এখনই হলে তো মুশকিল হয়ে যাবে, কারণ এখনই যদি যজ্ঞ করে মানুষ মরে যায়, স্বর্গ চলে যায়, তাহলে আর কেউ যজ্ঞ করবে না। শাস্ত্রেরও কিন্তু এইরকম বিধান যে না, এই যে এখন যজ্ঞ করবে সে ফল জমা থাকবে। কীরকম বলছেন যে এই যে এই সকাম যজ্ঞীয় কর্মের এর সঙ্গে জ্ঞানের এইটা বড় তফাৎ। জ্ঞান হলে তৎক্ষণাৎ মুক্তিপ্রদ, সে কিন্তু তার স্বরূপ উপলব্ধি করল। কর্ম কি? যাগযজ্ঞাদি কর্ম কালে ফলপ্রদ। এখন কর্ম করা হলো, কালে সে ফল দেবে। তা সেই কর্মের এই ফল, এখন প্রশ্ন হলো যে এখন আমি কর্ম করলাম, এই কর্মের এই যে আমি ফল পাবো তার সিউরিটি কী করে বুঝবো? তাহলে এই একটা কার্যকারণের একটা সম্বন্ধ থাকা চাই, যে এই কর্ম করেছি এর সঙ্গে এই ফল, এই কার্য আর কারণ এর একটা সম্বন্ধ থাকা চাই। যেমন আমরা একটা যদি বীজ পুঁতি, তাহলে সেখান থেকে বীজটা ধীরে 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 সেখান থেকে অঙ্কুর হচ্ছে, ধীরে ধীরে পরিবর্তন হয়ে হয়ে আমরা দেখতে বাইরে একটা বিরাট বৃক্ষ আসছে। মানে বীজের মধ্যে পরিবর্তন হয়ে ধীরে 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 হচ্ছে। কিন্তু কর্মের ক্ষেত্রে কি? যজ্ঞীয় কর্মের তো একান্তই নাশ হয়ে যায়, সেটা তো আর ওই বীজের মতো নয়। আজকে যাগযজ্ঞাদি করা হলো, সব মন্ত্রোচ্চারণ করা হলো, ঠিকভাবে যাগ করা হলো, তারপর তো সব বেদিতেদি সব নষ্ট করে দেওয়া হলো, কিছুই থাকে না। এটা তো আর বীজের মতো নয়। বীজ মাটির নিচে পুঁতলে যেমন ধীরে 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 সে ফুলে ওঠে, অঙ্কুর বেরোয়, তার মধ্যে এই পরিবর্তন দেখা যায়, হতে 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 সেখান থেকে বৃক্ষ বেরোচ্ছে। যজ্ঞের ক্ষেত্রে কিন্তু এই রকম নয়। যজ্ঞটা করা হলো, তার সব অংশই কিন্তু নাশ হয়ে গেল, তার কোনো অংশই কিন্তু অবশিষ্ট থাকে না। তাহলে এই স্বর্গকে যদি সেই যজ্ঞীয় কর্মের ফল বলা হয়, তাহলে সেই স্বর্গ কিভাবে আসবে? যে আমি আজকে যজ্ঞ করলাম, স্বর্গটা কি করে আসবে? এই একটা বড় প্রশ্ন নিয়ে অনেক আলোচনা আছে। যে যারা মীমাংসক মানে এই বেদের যে কর্মকাণ্ডে যারা বিশ্বাসী, যারা মনে করে বেদের যে তাৎপর্য, কিসে তাৎপর্য হলো ধর্ম, আর ধর্ম কথার অর্থ হলো কি? কর্ম, যাগযজ্ঞাদি কর্ম। এরা হলো মীমাংসক। কি মীমাংসক? পূর্ব মীমাংসী, এদের বলে পূর্ব মীমাংসা। আর বেদের যে দ্বিতীয় অংশ জ্ঞানকাণ্ড, সেটাকে অবলম্বন করে যে দর্শন, তাকে বলে উত্তর মীমাংসা। আর বেদের কর্মকাণ্ডকে নিয়ে যে মীমাংসা, সেটা হলো পূর্ব মীমাংসা। তাহলে এই মীমাংসক বলতেই আমরা এই পূর্ব মীমাংসক বুঝি। এই মীমাংসকরা তারা এই বিষয়ে অনেক গবেষণা করে তাদের যে দর্শন সেটাকে স্ট্যাবলিশ করেন। মীমাংসকরা বলেন কর্ম করার পর সেই কর্মটি যখন পূর্ণ হলো, তখন কি হবে? বলছে তাতে একটা ফল উৎপন্ন হয়, সেই ফল দেখা যায় না, তাকে বলে অপূর্ব। একে অপূর্ব বলার কারণ কি? কারণ হলো যে কর্ম করার পূর্বে সেটা ছিল না, কর্মের পরে সেই অপূর্ব উৎপন্ন হয়। আর অপূর্ব থাকে কিভাবে? বলছে প্রত্যক্ষের অগোচর রূপে থাকে, আমরা সেটা প্রত্যক্ষ করতে পারি না। ঠিকভাবে বললে এই যাগযজ্ঞাদি কর্ম করলে একটা অপূর্ব উৎপন্ন হবে, সেই অপূর্ব কিন্তু প্রত্যক্ষের অগোচরী রূপে থাকে। তারপর যখন কাল উপযোগী হবে, তখন তা স্বর্গরূপ ফলপ্রদ হবে। অতএব তারা বলেন, এই মীমাংসকরা, কার্যের সঙ্গে কারণের সম্বন্ধ হতে কোনো বাধা রইল না। মানে কর্ম এখন করা হলো, সেটার একটা আমরা দেখতে পাই না, অপ্রত্যক্ষ রূপে ফল উৎপন্ন হলো, সেটা হলো অপূর্ব। এবং যখন কাল উপস্থিত হবে, তখন সে কিন্তু ওই স্বর্গরূপ ফল দেবে। যারা বেদান্তি অর্থাৎ উত্তর মীমাংসক, এই বেদান্তিরা এই অপূর্ব মানেন না। তারা বললেন এটা তো কোনো শাস্ত্র প্রমাণ নাই, এ তো সম্পূর্ণ তোমাদের অনুমানের উপর তোমরা এটাকে স্ট্যাবলিশ করছো, এর কোনো শাস্ত্র প্রমাণ নাই, তোমাদের নিজেদের একটা মন গড়া করছো। কিন্তু বেদান্তিরাও তারা কীভাবে ব্যাখ্যা করেন? বেদান্তিরা বলেন না, এর ব্যাখ্যা হবে যে বেদান্তিরা এই কর্মফল দাতা ঈশ্বরে বিশ্বাসী। সে কি? চেতন ঈশ্বর,
তাতে বিশ্বাসী, যে তাদের বক্তব্য হলো যে সমস্ত জীবের, আমাদের সমস্ত কর্ম, এই কৃতকর্ম এই চেতন ঈশ্বরকে অবলম্বন করে থাকে, সূক্ষ্মরূপে এই ঈশ্বরের মনে থাকে। তিনি যখন এই জগৎ সৃষ্টি করেন তখন তার মনে এই বীজাকারে যা ছিল তাই এই ইচ্ছারূপে অভিব্যক্ত হয়ে এই প্রপঞ্চের সৃষ্টি হয়, এবং জীবকে তার কৃতকর্ম অনুসারে কিন্তু ঈশ্বরই ফল দেন। সুতরাং এখানে কর্মের ফলে যে স্বর্গাদির কারণতা, তাতে কোনো দোষ হচ্ছে না, এবং অপূর্বকেও মানার দরকার নেই। বলছেন ঈশ্বর, কর্মফলদাতা ঈশ্বর, তুমি যে জীব যেভাবে কর্ম করবে, বলছে সেই অনুযায়ী তিনি কিন্তু ওই কর্মফল দেন। এই হলো কর্মফলদাতা ঈশ্বর। তো এখানে এই যমরাজ নচিকেতাকে এই স্বর্গলাভের জন্য যে যজ্ঞাদি কর্ম, তার করার এই বিস্তারিত পদ্ধতি এবং সঙ্গে সঙ্গে উপাসনা, বিরাটের উপাসনা, এক কথায় বলতে গেলে এই অগ্নিবিদ্যা শিক্ষা দিলেন। আর এই পুরো শিক্ষাটা এই নচিকেতা পুনরাবৃত্তি করেছেন, এবং যমরাজ খুব সন্তুষ্ট, এবং নচিকেতাকে আর একটা এক্সট্রা বোনাস বর অধিকন্তু দিতে চেয়েছেন, যা কিন্তু আমরা পাবো এই 16 নম্বর মন্ত্রেতে। আমরা পরের মন্ত্রেতে চলে যাচ্ছি। তমব্রবীত প্রিয়মান মহাত্মা বরম তবে হাদ্য দদামি ভূয় তবৈব নামনা ভবিতা অয়মগ্নি শৃঙ্কম চ ইমম অনেক রূপম গৃহাণ। এই শিষ্যের উপযুক্ততা দেখে যমরাজ বলছেন তম অব্রবীত প্রিয়মান মহাত্মা। প্রিয়মান মহাত্মা, মহাত্মা মানে মহান হৃদয় যমরাজ প্রীত হয়ে নচিকেতাকে বললেন। তম অব্রবীত প্রিয়মান মহাত্মা, নচিকেতাকে বললেন, কি বললেন? বরম তবে হাদ্য দদামি ভূয়, তবে হাদ্য দদামি ভূয়। বলছেন যে তোমাকে আজই এক্ষুনি আরও একটা বর দিচ্ছি। মানে তোমাকে 3টি বর দেওয়ার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ, তা তো দেবই, তাছাড়া তোমার এই প্রতিভায় প্রীত হয়ে তোমাকে আরও একটি বর দিচ্ছি। আর যমরাজ হলেন উদার চেতা, তাই এই কৃপণতা করছেন না, যে একটি যে যে যা দিতে প্রতিজ্ঞাবদ্ধ তার চেয়ে আর বেশি দেব না, এইরকম তার চিন্তাভাবনা নাই। তিনি অত্যন্ত খুশি হয়েছেন, বলছেন ওই 3টে বর তো দেবই, তোমাকে আরও একটা এক্সট্রা বর দিচ্ছি, বোনাস বর। কি সেটা? তার 2টি ভাগ আছে, বলবেন। বলছেন তবৈব নামনা ভবিতা অয়ম অগ্নিহি, এই যে অগ্নিবিদ্যা যজ্ঞাগ্নির এর নাম আজ থেকে তোমার নামেই হবে, অর্থাৎ নচিকেতার নামে হবে, নাচিকেতা যজ্ঞ নাম হবে। সকলে এই অগ্নিকে নাচিকেতা অগ্নি বলবে। আর কি? আরও বলছেন শৃঙ্কাম চ ইমাম অনেক রূপাম গৃহাণ। আর তোমায় এই যমরাজ নচিকেতাকে বলছেন যে আর এই আমার সন্তুষ্টির পরিচায়ক রূপে এই রত্নময়ী মালা, শৃঙ্কাম রত্নময়ী মালা তোমাকে দিচ্ছি। আর রত্নময়ী মালা, তার ভিতরে হয়তো এই ঘুঙ্গুর জাতীয় কিছু আছে, অথবা এই রত্নগুলি পরস্পর আঘাতে একটা সুন্দর শব্দ করছে, এই তা হলেন রত্নময়ী মালা। টুংটুং শব্দ, বলছে সবসময় সেখান থেকে শব্দ বেরোচ্ছে। এই রত্নময়ী মালা, এটা হলো শৃঙ্কা, সেটা তোমাকে দিচ্ছি। শঙ্করাচার্য ভাষ্যতে বলবেন, এই শৃঙ্কার আরও একটি অর্থ বলবেন, যে যমরাজ তাকে আরও একটি এই যজ্ঞের কথা বলছেন, যাতে কিনা অনেক বহুবিধ ফল পাওয়া যায়, ইহলৌকিক উন্নতি, পারলৌকিক। এই যজ্ঞের বিষয়ে নচিকেতা জানতে চাননি, কিন্তু যমরাজ খুশি হয়ে তাকে সেটাও শিক্ষা দিয়েছেন। আমরা 1160 ভাষ্যতে চলে যাচ্ছি। বলছেন কথম, শঙ্করাচার্য এই মন্ত্রের ভূমিকা হিসাবে বলছেন কথম, মানে কথম কথার অর্থ হলো যে যম কিভাবে বললেন। যে আগের মন্ত্রের শেষে ছিল যে যম খুব সন্তুষ্ট হয়ে আরেকটি বর দিতে চেয়েছেন, শঙ্করাচার্য এই ভূমিকাতে বলছেন যম সন্তুষ্ট হয়ে কিভাবে বললেন। কি বললেন? ভাষ্য তম
नचिकेतसम् अब्रवीत् प्रियमाणः शिष्यस्य योग्यतां पश्यन् प्रियमाणः प्रीतिम् अनुभवन् महात्मा अक्षुद्रबुद्धि वरम तव चतुर्थम इह प्रीतिनिमित्तम् अद्य इदानीं ददामि भूय पुनः प्रजाच्छामि। কি বলছেন, মূল মন্ত্রেতে আছে প্রথমে কি তম অব্রবীত। শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন এখানে তম কথার অর্থ কি, তম অর্থাৎ নচিকেতসম অব্রবীত, নচিকেতাকে বললেন। কি রকম নচিকেতা বলছেন, প্রিয়মানা, বলছেন যে এই যে প্রিয়মান শিষ্যস্য যোগ্যতাম পশ্যান প্রীতিম অনুভবন, যমরাজ শিষ্যের অপূর্ব যোগ্যতা দেখে, কীরকম যোগ্যতা, তার অদ্ভুত মেধা, স্মৃতিশক্তি, ধারণা শক্তি, পুনরুচ্চারণ সমস্ত কিছু দেখে প্রীতি অনুভব করে যম বললেন যে প্রিয়মান, মানে সেটা বলছেন যমরাজ, আর প্রীতি অনুভব করে বললেন। আর যমরাজ কীরকম, যমরাজ মহাত্মা, মহাত্মা মানে মহান হৃদয় যার। শঙ্করাচার্য অর্থ করছেন অক্ষুদ্র বুদ্ধি, যে সাধারণ অর্থ হলো যে মহান দিলওয়ালা, মানে বিশাল হৃদয় সম্পন্ন যমরাজ। আর এই শঙ্করাচার্য করছেন অক্ষুদ্র বুদ্ধি, মানে ক্ষুদ্র বুদ্ধি মানে অল্প বুদ্ধি, আর অক্ষুদ্র বুদ্ধি মানে বিশাল বুদ্ধি, উদার হৃদয় সম্পন্ন যমরাজ বলছেন। যমরাজ তাকে বললেন, এই শিষ্যের যোগ্যতা থেকে সন্তুষ্ট হয়ে বিশাল হৃদয় সম্পন্ন যমরাজ বললেন, কি বললেন, বরম তব চতুর্থম। শঙ্করাচার্য অ্যাড করছেন চতুর্থম, মানে শঙ্কর এটাকে বলছেন চতুর্থ বর, মানে আগে তিনটি বর প্রতিজ্ঞাবদ্ধ বর, এখন এই আর একটা বলছেন এটা চতুর্থ বর দিচ্ছেন। আর বলছেন যে এটা আমি এক্ষুনি দিচ্ছি, ইহ প্রীতিনিমিত্তম, প্রীতম মহাত্মা ক্ষুদ্রবুদ্ধি চতুর্থ, ইহ প্রীতিনিমিত্তম, ইহ মানে এখানেই, বলছে আমি এখানেই দিচ্ছি এই বরটি। আর এই বরটি কি, প্রীতিনিমিত্তম, প্রীতিবশত। আর আগের যে বর সমূহ ছিল সেটা প্রতিজ্ঞাবদ্ধ বর, মানে তাকে বলা যেতে পারে যে প্রায়শ্চিত্ত নিমিত্তম। কারণ যমরাজ যথাসময়ে এই ব্রাহ্মণ অতিথির সেবা করতে পারেনি, কাজেই তার দোষ হয়েছে, সেই দোষ পরিহার করার জন্য তিনি যেন এই তিনটে বর দিতে চেয়েছেন। কিন্তু বর্তমান বরটি দিতে চেয়েছেন নচিকেতার প্রতিভা দেখে সন্তুষ্ট হয়ে তিনি আনন্দিত হচ্ছেন, সেই জন্য দিতে চেয়েছেন। সেই জন্য বলছেন ইহা এখানেই এটা দিচ্ছি প্রীতিনিমিত্তম, অত্যন্ত প্রীতিবশত। অদ্য, অদ্য ইকুয়াল টু ইদানীম, মানে এক্ষুনি, আমি এক্ষুনি দিচ্ছি। ভূয় দদামি, ভূয় মানে পুনঃ, আর দদামি মানে প্রজাচ্ছামি, এক্ষুনি তোমাকে আরেকটি বর দিচ্ছি। তাহলে এই যে আরেকটি বর দিচ্ছেন, এই বরের চতুর্থ বরের দুটি ভাগ আছে। দুটি ভাগ হলো, প্রথম ভাগটি হলো যে যজ্ঞের নামকরণ করবেন নচিকেতার নামে, দ্বিতীয় হলো একটি শৃঙ্খা রত্নময়ী মালা বা একটা আরও এই বৈদিক যজ্ঞ যাতে বহুবিধ ফলপ্রাপ্তি হয় তা বলবেন। ভাষ্যতে আছে তবৈব নচিকেতস নামনা ইকুয়াল টু অভিধানেন প্রসিদ্ধ ভবিতা ময়া উচ্চমান অয়ম অগ্নিহি। বলছেন যে তবৈব নামনা, তব এব, তব মানে নচিকেতা, বলছেন যে নচিকেতস, যে নামনা মানে অভিধানে না, অভিধান মানে নাম, বলে তোমার নামেই, তবৈব নামনা অর্থাৎ নচিকেতার নামেই, তোমার নামেই প্রসিদ্ধ ভবিতা, এই যজ্ঞটি প্রসিদ্ধ হবে, অর্থাৎ পরবর্তীকালে এই যজ্ঞকে নাচিকেত যজ্ঞ বা নাচিকেত অগ্নি বলে সবাই জানবে। আর কি বলছেন, ময়া উচ্চমান অয়ম অগ্নি, মানে এই দ্বিতীয়বারে যে অগ্নিযজ্ঞ তোমাকে আমি শেখালাম
সেটাকে তোমার নামেই সবাই জানবে, কি হিসেবে? নাচিকেত অগ্নি বলেই জানবে, তার কথা বললেন। তবৈব অর্থাৎ তব মানে নচিকেতস নামনা অভিধানেনা প্রসিদ্ধ ভবিতা, যেটা আমি তোমাকে ছিলাম। ময়া উচ্চমান অয়ম অগ্নি, এই যে অগ্নিবিদ্যা, এই যে যজ্ঞটি নাচিকেত বলে জানবেন, ময়া উচ্চমান। তারপরে বলছেন এই এখন মূল মন্ত্রের যে লাস্টের অংশ, শৃঙ্কাম চ ইমাম অনেক রূপাম গৃহান, এর ব্যাখ্যা করছেন এখন। কিঞ্চ শৃঙ্কাম ইকুয়াল টু শব্দবতীম রত্নময়ীম মালাম, ইমাম অনেক রূপাম ইকুয়াল টু বিচিত্রাম, গৃহান ইকুয়াল টু স্বীকুরু যদ্বা, স্বীকুরু। তো বলছেন যে কিঞ্চ মানে অধিকন্তু, অর্থাৎ চতুর্থ বরেরই এই অংশ হিসাবে আরও কিছু বক্তব্য। চতুর্থ বর অলরেডি বলছেন যে এই যজ্ঞটি অগ্নিযজ্ঞ তোমার নামেই পরিচিত হবে, সেই সম্পর্কে আরও কিছু বলছেন। শৃঙ্কামের দুটি অর্থ করছেন শঙ্করাচার্য। প্রথম অর্থ, শৃঙ্কাম ইকুয়াল টু শব্দবতীম রত্নময়ী মালা, একটা মালা যা কিনা এই টুংটুং শব্দ উৎপন্ন করে, শব্দবতীম। আর রত্নময়ী মালাটা, সব এই মালাটা কী দিয়ে তৈরি? বলছে রত্নময়ী মালা, খুব দামি পাথর দিয়ে তৈরি মালা, এবং পাথরসমূহ পরস্পরের ঘর্ষণে সবসময় তার থেকে এই শব্দ উৎপন্ন হচ্ছে, সেই জন্য বলছেন শব্দবতীম রত্নময়ী মালাম। এটা হলো প্রথম অর্থ, যে ইমাম শৃঙ্কাম, এই যে মালাটি একদম দেখাচ্ছে তার হাতে, বা হয়তো যমরাজের গলাতে ছিল, হাতে, বলছেন এই যে মালাটি অনেক রূপাম ইকুয়াল টু বিচিত্রাম, বিচিত্র বর্ণ বিশিষ্ট, বর্ণ মানে কালার, রং, বিচিত্র বর্ণ বিশিষ্ট এই মালা তুমি গ্রহণ করো। গৃহান ইকুয়াল টু স্বীকুরু, নচিকেতা তুমি এই বিচিত্র রঙের রত্নখচিত মালাটি গ্রহণ করো। এই হলো একটি অর্থ। শঙ্করাচার্য এই শৃঙ্কামের দ্বিতীয় অর্থ করছেন যদ্বা। শৃঙ্কাম ইকুয়াল টু কি? অকুচ্ছিতাম গতিম কর্মময়ীম গৃহান অন্যদপি কর্মবিজ্ঞানম অনেক ফলহেতুত্বাৎ স্বীকুরু ইত্যর্থ। বলছেন যদ্বা, অথবা এই আরেকটি অর্থ হতে পারে শৃঙ্কামের, বলছেন যদ্বা। শৃঙ্কাম মানে কি বলছেন? অকুৎসিত গতি, অর্থাৎ অকুৎসিত গতি বলতে অতি উঁচু গতি বিশিষ্ট পথ, উত্তম ফল বিশিষ্ট পথ, অর্থাৎ যেটাকে করলে উত্তম ফল, উঁচু গতি হয়, যা কিনা আসলে এটা অন্য আর একটা বৈদিক যজ্ঞ, যা অনুষ্ঠান করার ফলে অনেক উঁচু ভালো ফল পাওয়া যায়। এইটা বলছেন যে শঙ্কর ওই শৃঙ্কামের এই দ্বিতীয় অর্থটির বলছেন যে অকুৎসিত গতি। অকুৎসিত গতি মানে যে গতি কুৎসিত নয়, নিন্দনীয় নয়, অত্যন্ত আনন্দজনক গতি হবে, উচ্চ গতি হবে, বহু ফল পাওয়া যাবে। তো শঙ্করাচার্য এই দ্বিতীয় যে অর্থটা, এর আবার তাৎপর্য বলছেন, যে দ্বিতীয় সেটা ব্যাখ্যা করছেন এই অংশতে, যে অন্যদপি কর্মবিজ্ঞানম ইকুয়াল টু অনেক ফলহেতুত্বাৎ স্বীকুরু, এইটা বলছেন যে আরেকটি কর্মবিজ্ঞান, মানে যজ্ঞের জ্ঞান, কর্মবিজ্ঞান, যা কিনা কি অনেক ফলহেতুত্বাৎ, বহুবিধ ফল প্রদানে সমর্থ, তার ফলর কারণ হবে, যে এইটা করলে আর একটা যে কর্মবিজ্ঞান, সেটাকে যদি সে জানে তারপর অনুষ্ঠান করে, সে বহুবিধ ফল দেবে। আর একটা মানে বৈদিক কর্ম, যা এইটাকে, এই জ্ঞানটাও তোমাকে দিচ্ছি, তুমি এটা গ্রহণ করো। এমন হতে পারে যা কিনা এই বহু জাগতিক উন্নতি সাধন করবে। এই উপনিষদ এখানে বিস্তারিত কিছু বলেননি। আর এই যে শঙ্করাচার্য বলছেন কর্মবিজ্ঞানম, অন্যদপি কর্মবিজ্ঞানম, অন্য আরেকটি কর্মবিজ্ঞান, আর একটা বৈদিক যজ্ঞের কথা হয়তো বলছেন। এটা কিন্তু ওই যে অলরেডি যে অগ্নিবিদ্যা দিয়েছে, অগ্নিবিদ্যার কথা এই যে দ্বিতীয় বরে দিল, সেটা থেকে কিন্তু অতিরিক্ত অন্য অগ্নিবিদ্যা ভিন্ন অন্য কর্মবিজ্ঞান, এটা বুঝতে হবে।
অন্যদপি কর্মবিজ্ঞানম, আর সেটা বিচিত্র বহুবিধ ফল দিতে পারে, ইহলৌকিক পারলৌকিক উন্নতি হেতুত্বাৎ স্বীকুরু, এইটাও তুমি গ্রহণ করো। তো এখানটায় এই যে বললেন শঙ্করাচার্য এর অর্থ করেছেন শৃঙ্কামের অকুচ্ছিতাম কর্মগতি বলার অর্থ হলো যাতে কোনো দুঃখ ভোগ করতে না হয়। ভাষ্যকার এই যে শৃঙ্কা এই বলছেন অকুচ্ছিত মানে অনিন্দিত কর্মগতি বলেছেন, যা কিনা যমরাজ নচিকেতাকে অধিগন্তু প্রদান করছেন। আর আরেকটি বিষয় এখানে লক্ষ্য করার, যে যখন আগের এই ত্যাগের প্রসঙ্গ আসছে, এখানটায় যমরাজ তাকে বলছেন যে এটা অনিন্দনীয়, যেখানে দুঃখ নাই, এই গতি প্রাপ্ত হবে। কিন্তু পরবর্তী পরে আমরা দেখব দ্বিতীয় বল্লীতে যেখানে ত্যাগের প্রসঙ্গ আছে, বৈরাগ্যের প্রসঙ্গ আসবে, দ্বিতীয় বল্লীর তৃতীয় মন্ত্রেতে আছে নৈতাম শৃঙ্কাম বিত্তময়ী মবাপ্ত যস্যাম মজ্জন্তি বহব মনুষ্যাহা। ওই মন্ত্রেতে ওই 1, 2, 3 দ্বিতীয় বল্লীর তৃতীয় মন্ত্রেতে এই শৃঙ্কাম শব্দটা আবার আসবে। সেই শৃঙ্কাম শব্দ আবার ওইখানটায় আমরা পাব। সেখানে ভাষ্যকার এই শৃঙ্কামের অর্থ করছেন, সেখানে করছেন কি কুচ্ছিতাম গতি, মানে নিন্দার অর্থে ব্যবহার করেছেন। কেননা ওই যে পরের মন্ত্রেতে 1, 2, 3 সেটা কিন্তু ত্যাগের প্রসঙ্গ। সেখানে ত্যাগের প্রসঙ্গ মানে তাহলে শৃঙ্কাকে ত্যাগ করার অর্থে, শৃঙ্কাকে ত্যাগ করো এই অর্থে। কাজেই এই একই শব্দ দুই জায়গায় দুই অভিপ্রায়ে ব্যবহৃত হয়েছে, আলাদা আলাদা অভিপ্রায় ব্যবহৃত হয়েছে। পরে যে 1, 2, 3 মন্ত্রেতে বলেছেন যে এই যে নৈতাম শৃঙ্কাম বিত্তময়ী অবাপ্ত যস্যাম মজ্জন্তি বহব মনুষ্যাহা, যাতে লোক ডুবে যায়। হে নচিকেতা, তুমি এই ধনপ্রিয় শৃঙ্কাকে পরিত্যাগ করেছো, আহা তোমার কি সুন্দর মতি। তার মানে এই শৃঙ্কাম শব্দটা এখানটায় বলছেন যে অকুচ্ছিতাম গতি, যে অনিন্দিত কর্মগতি, আর ওইখানে ব্যাখ্যা করেছেন কুচ্ছিতাম গতি, কারণ সেটা হলো ত্যাগের প্রসঙ্গ। নচিকেতা এই কর্মবৈ গতিও কিন্তু চাননি, এটা জেনে নিয়েছেন যদি কেউ যেতে চায় পৃথিবীর লোকের জন্য। নচিকেতা এই দ্বিতীয়বার পেয়েছে, এক্সট্রা পরও পেয়েছে, কিন্তু তাতে তিনি সন্তুষ্ট হননি। তিনি বলছেন এটাও তো অপূর্ণতা, সুতরাং তিনি আর এই কর্মময়ী গতিম সেটাকে পরিত্যাগ করেছেন। সো এই ত্যাগের প্রসঙ্গে শৃঙ্কামের অর্থ শঙ্করাচার্য করেছেন কুচ্ছিতাম গতিম। এরপরে আমরা চলে যাচ্ছি এর পরবর্তী মন্ত্রতে, সেটা হলো 1170 ত্রিনাচিকেতা স্ত্রীভিরেত্য সন্ধিম ত্রিকর্মকৃত তরতি জন্ম মৃত্যু ব্রহ্মযজ্ঞম দেবমিড্বম বিদিত্বা নিচায়েমম শান্তিম অত্যন্তমেতি। এই মন্ত্রটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট মন্ত্র। অনেক জিনিস শঙ্করাচার্য বলেছেন, অনেক বড় ভাষ্য আছে। আমরা পরের ক্লাসে এই মন্ত্র নিয়ে আলোচনা করব। যে এই মন্ত্রতে যমরাজ এই নাচিকেতা যজ্ঞ, যে এই যে যজ্ঞটার নামকরণ করলেন নাচিকেতা যজ্ঞ, তার স্তুতি করেছেন। আর এই লোককে এই যজ্ঞ করার জন্য প্ররোচিত করছেন যে এটা কিন্তু সাধারণ যজ্ঞ নয়, এটা অত্যন্ত মহা ফলপ্রদ। সেই কথা বলে এর গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়েছেন, মানে যাতে লোক এতে আকৃষ্ট হয়। তো এই কথা এই 17 নম্বর মন্ত্রতে বলবেন। আমরা পরের ক্লাসে এটা আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।